তাই আমি বলবো এখন না, আমার হযরত আলী দেখো বাবা কি কাণ্ড করিল। এই যে শুক্রবার ছিল সেদিন বলবো সবাই ভালো, এই যে মনে মনে দুঃখ লইয়া ঘুম তো আসে নাই। এই যে দেখো এবার অনেক রাত জেগে আছে ভাই, রাত নিশির সময় একটা নামাজের সময় আছে, কি বাবা? তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদের সময় যখন এলো গো পেরিয়া, হযরত আলী কান্দে দেখো, কান্দে জার জার হইয়া, আমার কেন ভালো লাগে না, আমার কেন ভালো লাগে না, আমার কেন মাগো ভালো লাগে না, আমার কেন আবার ভালো লাগে না। এই অবস্থায় যখন রাত গভীর, তাহাজ্জুদের সময় পেরিয়ে আসছে, এই সময় তিনি আর ঘুম তার আসতেছে না। হঠাৎ করে মা জহুরা চেতন পেয়ে দেখে আমার স্বামী একা একা বসা, ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, এত না রাত হয়েছে কেন, আপনার কি ঘুম আসে না? হযরত আলী ডাক দিয়ে বলতেছে, জহুরা, আমার কেন জানি না অনেক কথা মনে পড়ে গেছে, কেন জানো ঘুম আসে না বাজান আমার দুটি চোখে। কেন স্বামী, আপনার কি কথা মনে পড়ে গেছে? মনে মনে পড়েছে যেদিন আমি আকাশে ছিলাম বিন্দু হইয়া, আমার মালিকুল কিবরিয়া দিল গো সাজায়া, চৌদ্দ আসমানের মাঝে ইশকের পিয়ালাই, এই যে বিন্দু রূপে যেদিন আমি ছিলাম গো ভাই, সেদিনের কথা আমার মনে পড়ে গেছে, তোমার সাথে না জানি আমার প্রেমে হইয়া গেছে। জহুরা, তোমার সাথে তখন তোর প্রেম আমার, আজকে আমার মনে হয় কি জানো, মনে হয় আমি একটা নিজের হাতে একটা মালা গেঁথে আমি তোমার গলে পরিয়ে দেই। এই কথা কে বললেন মা? হযরত আলী। মালার দায়িত্ব কিন্তু বাবার কাছে না মা, এই মালা প্রাপ্য হলো মা। এই পুরুষত্ব জীবনে যদি কেউ একবার মালা নেয়, তার হকিকত ব্যথাই চলে যাবে। আগে আপনাকে নারী সাজতে হবে। এই গলায় মালা নেওয়ার অধিকার কার? মায়ের না? এখন সেই মালা আপনি নেবেন কোন হকিকত দিয়া? আপনাকে মায়া সাজতে হবে। আমার হযরত আলী তখন বাবা কি কাণ্ড করিল, এই যে মায়ের চরণে মাগো সাজদাতে লুটালো, মায়ের পায়ে সাজদা যখন দিল প্রাণের ভাই, আমার মাসারা দরদি আমার পার ঘাটাতে নাই, মায়ে জানে ছেলের দরদ, মায়ে জানে ছেলের দরদ। সেদিন কি করেছিল? যেই মাত্র হযরত আলী মা ফাতেমার পায়ে সাজদায় লুটেছিল, সেদিন আমার মা জননী কি কাণ্ড করিল, তার হৃদয় থেকে দেখো বাবা একটা মনফুলের মালা গেঁথেছিল। মা ফাতেমা সেদিন দেখো নিজেই মালা হইয়া আমার হযরত আলী গলে দেখো যাই গো পরিয়া, তবে হযরত আলী তাকে ধরে কি কাণ্ড করিল, এই যে মায়ের সাথে দেখো একটা কর্ম করেছিল, তার
এইটা হেতে 14 জায়গা বাকি ছিল ভাই, 14 জায়গা দেখো বাবাই সাজদা দিল ভাই। এই জন্যে এই দেহমালার মধ্যে 14টা জায়গা। গুরু যদি মুকাম্মেল হয় জগৎ সংসারে, এই যে ভক্তের দেখো বাবা দেখাই তবে যে 14 জায়গায় 14 সাজদা যখন হবে ভাই, তোমার দেহ ফুলটা পূরণ হবে। এই না গো ধরাই তোমার ওই দেহটা লয়া তুমি গুরুর কাছে যায়া, তোমার মন ফুলের মালা বাজান দিও গো পরায়া। ওই ফুলেতেই ফুল হইবে, ওই ফুলেতে ফুল হইবে, সুরমান চান যে দুয়া দিবে। ওই ফুলেতে ফুল হইবে। আমার সুরমান চানের ওই গলের মধ্যে যদি যদি একবার প্রেম ফুলের মালা ঝুলানো যায়, ওই মালার সুবাস পেয়ে দেখো যদি বাবা একবার দোয়া দেয়, ওরে যার যার ঘরে ফুল রয়েছে দিলাম গো বলিয়া, কে নিজনে বলবে কথা বুঝবে গো দাঁড়াইয়া। ওই ফুলটা দিও ভুগ যার গুরুজির ঠাই, এটা আর কিছু বলা বাবা যাবে না গো তাই। ওই ফুলেরই সুবাস লইয়া, ওই ফুলেরই সুবাস লইয়া, ওই ফুলেরই সুবাস লইয়া।